নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমরা আলোচনা করব যে জন্মছকে শনিদেবকে সর্বদা প্রসন্ন করার জন্য বা শনিদেবের দিক থেকে সর্বদা শুভ ফল লাভ করার জন্য জীবনের কোন পথে চলা উচিত। অনেক মানুষদের যখন শনির সাড়ে চলে, শনির ঢাইয়া চলে, মানুষ স্থিতিবিরক্ত হয়ে যায়, বা শনি যখন সপ্তম ভাব দিয়ে বা লগ্ন দিয়ে বা চতুর্থ ভাব দিয়ে বা দশম দিয়ে পাশ করে, তখন মানুষের মধ্যে এক প্রভূত চাপের অবস্থা তৈরি করে। তাই সার্বিকভাবে শনি গোচরে যেখান দিয়েই অবস্থান করুক না কেন, যতই আপনার সাড়ে যাক না কেন, যতই আপনার ঢাইয়া চলুক না কেন, শনির থেকে সর্বদা শুভ ফল লাভ করার জন্য আমাদের কোন পথে চলা উচিত এবং কিভাবে শনিকে আলটিমেটলি ডিল করা উচিত, যাতে আলটিমেটলি শনি প্রসন্ন হয় এবং আপনি জীবনে শনির থেকে সর্বদা শুভ ফল লাভ করতে পারেন। এই নিয়ে একটা আলোচনা, এমন আলোচনা সচরাচর শুনবেন না। আমি সুকৃতি দান, আমি প্রতিটা গ্রহ নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা করে থাকি। তাই আজকে এই আলোচনাটা অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে করছি। বিশেষ করে প্রতিটা মীন রাশির ক্ষেত্রে সাড়ে জন্য যখন থেকে সাড়ে পড়েছে, তখন থেকে মীন রাশির মানুষেরা প্রচুর কষ্ট পাচ্ছে। শরীর টরীর খারাপ যাচ্ছে, মন মানসিকতা খারাপ যাচ্ছে। আবার বৃশ্চিকের ক্ষেত্রেও সাড়ে খুব খারাপ যায়, আবার ধনুর ক্ষেত্রেও সাড়ে খুব চাপের যায়। তো এই সাড়ে এই চাপের জায়গাটা থেকে বাঁচার জন্য বা শনির থেকে সার্বিক শুভ ফল লাভ করার জন্য কোন বিষয়গুলো আমাদের জীবনে দেখতে হবে, দেখুন ভালোভাবে দেখুন। শনি ব্যাপার দেখতে গেলে, শনি মানে হচ্ছে ধৈর্য শক্তি, অধ্যাবসায়, পরিশ্রম, লড়াই, আপনার জীবনে বাস্তববাদী অ্যাজ ইট ইজ দেখার ক্ষমতাকে ইন্ডিকেট করে। তাই শনি আপনার বাচ্চাটে প্রকৃতভাবে শনির থেকে শুভ ফল পেতে গেলে আপনাকে সব সময় শনির জায়গাটাকে ফিল করতে হবে, শনির জায়গাটাকে বুঝতে হবে, শনি কি চায়। অবশ্যই আপনাকে জীবনে পরিশ্রমী হতে হবে, সৎ থাকতে হবে, লড়াই করতে হবে। এই ব্যাপারটা আপনাকে অবশ্যই করতে হবে, কারণ আপনি জীবনে অসৎ হলে কখনোই কিন্তু শনির দিক থেকে শুভ ফল পাওয়া যায় না। আপনাকে জীবনে চলার পথে অবশ্যই নিজের কাছে সৎ থাকতে হবে, পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। শনি যেভাবে বসে রয়েছে সেই সংক্রান্ত ব্যাপারে আপনাকে অনেক হার্ড লেবার দিতে হবে। এ কোনো শুক্র বা বৃহস্পতির মতো শুভ গ্রহের পেক্ষা নয়। শনি যেভাবে বসবে সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনাকে অনেক প্রেশার নিতে হবে, চাপ নিতে হবে। যদি নিতে পারেন তাহলে সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনি অবশ্যই অনেক শুভ ফল লাভ করবেন। শনির কারকতা হচ্ছে আপনি কতটা পরিশ্রম করছেন, আপনি কতটা লজিক্যাল রয়েছেন, আপনি আপনার কাজের জায়গায় কতটা লেগে রয়েছেন, কতটা ধৈর্যশীল রয়েছেন, কতটা সার্বিকভাবে সৎ রয়েছেন, সেই ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার অনেক মানুষ বলেন যে আমি তো জীবনে খুবই সৎ, আমি ঈশ্বর মানি, আমি মানুষকে ভালোবাসি, আমি জীবনে কারো অন্যায় করিনি, তাহলে আমার জীবনে এত কেন কষ্ট? এটা অনেক মীন রাশির মানুষরা আমাকে বলছেন। তো কেন আমার জীবনে এত কষ্টের কি কারণ? মনে রাখতে হবে, শনির প্রথম ক্রাইটেরিয়া যেমন সৎ থাকা, পরিশ্রমী হওয়া, জীবনে উন্নতি করা, আপ্রাণ চেষ্টা করা, তেমন সেকেন্ড আরেকটা ক্রাইটেরিয়াও কিন্তু শনি রেখেছে। কি ক্রাইটেরিয়া? সেটা হচ্ছে অ্যাজ ইট ইজ দেখার ক্ষমতা বা বাস্তববাদিতা। শনি সবসময় ইমোশনালের বিরোধী। যেখানে চন্দ্র অত্যন্ত ইমোশনাল ভাবে আমরা দেখি, আমরা যে কোনো কাজ যখন ইমোশনাল ভাবে করি, শনি কিন্তু ইমোশনাল ভাবে বিরোধী। শনি কখনোই চায় না যে আপনি অরিজিনাল বিষয়কে না দেখে না বুঝে ইমোশনাল ভাবে রিয়্যাক্ট করেন। যে ব্যাপারে আপনি প্রকৃত ব্যাপারটাকে না বুঝে ইমোশনালি রিয়্যাক্ট করে দেন, সেখানেই কিন্তু শনির দিক থেকে আপনার জীবনে সমস্যা আসে। আপনাকে যেমন সৎ থাকতে হবে, নিজের কাছে পরিশ্রমী হতে হবে, লড়াই করতে হবে, তেমন কিন্তু আপনাকে অন্য দিক থেকে একটা ইমোশন আপনার থাকুক, কিন্তু অনেক কাজের ক্ষেত্রে আপনাকে ইমোশনাল ব্যাপারটাকে ত্যাগ করে অ্যাজ ইট ইজ দেখতে হবে। সে যতই আপনার নিজের লোক হোক না কেন, আপনাকে কিন্তু অরিজিনাল বিষয়টাকে দেখতে হবে। অনেক সময় অনেক মানুষ প্রতিবাদ করতে ভুলে যান, একই ভুল বারে করেন, একই জায়গায় ঘুরতে থাকেন, নিজেকে পরিবর্তন করতে পারেন না, ইমোশনালি কোথাও যেন অ্যাটাচ হয়ে থাকেন। যেই জায়গায় আপনাকে একটু মেন্টাল স্ট্রং হওয়া উচিত, একটু বাস্তববাদী হওয়া উচিত, একটু গঠনমূলক হওয়া উচিত, যেই জায়গায় নিজেকে একটু পরিবর্তন করা উচিত, সেই জায়গায় আপনারা পরিবর্তন করতে পারেনও না বা চানও না। সেই জায়গা থেকে আপনার জীবনে সমস্যা আসে। বিশেষ করে শনির সাড়ে পর্যায়ে
যেই জায়গায় আপনার দুর্বলতা সেই জায়গা থেকে আপনার লাইফের কোশ্চেন পেপার কিন্তু আসবে, সেই জায়গায় লাইফে কোশ্চেন আসবে যাতে আপনি ভুল করেন। যদি সেই ভুল থেকে আপনি নিজেকে পরিবর্তন করে নিতে পারেন বা শিক্ষা নিতে পারেন, তাহলে সেই ভুল আপনাকে আর দ্বিতীয়বার আপনাকে বিব্রত করবে না। শনির শিক্ষা হচ্ছে এটাই, অবশ্যই আপনাকে পরিশ্রমী হতে হবে, নিজের উপর 100% বিশ্বাস রাখতে হবে, সৎ থাকতে হবে, এবং সেই সঙ্গে আপনাকে অ্যাজ ইট ইজ দেখতে হবে। ইমোশনাল ব্যাপারকে পরিত্যাগ করে বাস্তবতার আলোকে অ্যাজ ইট ইজ দেখার ক্ষমতাকে বাড়াতে হবে। যখন থেকে আপনি অ্যাজ ইট ইজ দেখতে শিখবেন, যখন প্রকৃত সত্যকে মানতে শিখবেন, ওই লোকে কি বলল, বা আপনি হয়তো আপনার নিজের কাছের মানুষের সঙ্গে লড়াই করতে ভয় পাচ্ছেন, বা তার দোষ দিতে চান না, বা অত্যন্ত ইরিটেট হয়ে যান, অধৈর্যশীল হয়ে যান, এই ব্যাপারটাও থাকবে। এই অধৈর্যশীলতা থেকেও কিন্তু শনির একটা মারাত্মক সমস্যা হয়। আপনাকে অবশ্যই অনেক পরিশ্রমী হতে হবে, ধৈর্যশীল হতে হবে, সৎ থাকতে হবে নিজের কাজের ব্যাপারে, এবং ইমোশনাল লেস হতে হবে কাজের জায়গায়, যেই জায়গায়, কারণ কাজ কিন্তু আপনি কতটা ইমোশনাল না ইমোশনাল নয় সেই জায়গায় দেখে না, আপনি কতটা পারফেকশনিস্ট, যে কাজটায় সাফল্য আপনি চাইছেন সেই কাজের জায়গায় আপনি কতটা ধরে রেখেছেন নিজেকে, সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। সেই জায়গাটাকে অ্যাজ ইট ইজ দেখা, সঠিকভাবে প্ল্যানিং করা, সঠিকভাবে চিন্তা ভাবনা করা, সঠিকভাবে এগিয়ে চলা, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তাই আপনাকে শনির এই জায়গাটার জন্য আপনাকে জীবনে দরকার হলে যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে। মহাভারতে শ্রীকৃষ্ণ যেমন বারে বারে অর্জুনদের ইনসিস্ট করেছিল যে যুদ্ধ করতে হবে, ধর্মযুদ্ধের প্রয়োজন আছে, অর্থাৎ অন্যায় যে যতই আপনার নিজের লোক করুক না কেন আপনাকে প্রতিবাদ জানাতে হবে, আপনার সেই সমস্যার মুখোমুখি হতে হবে, ইমোশনালভাবে নিজের কাছের মানুষের ভুল বলবেন না বা দোষ দেবেন না, সেই ভাবলে কিন্তু আপনার জীবনের সমস্যা বাড়বে বা আপনার বিষণ্ণতা, চাপ, অ্যাংজাইটি বাড়বে। সেখানে কিন্তু আপনার প্রতিবাদ করা উচিত, সেখানে আপনি এক জায়গায় আটকে থাকতে পারবেন না, এবং যে কাজ করছেন তার মধ্যে সম্পূর্ণ সার্বিকভাবে প্ল্যানিং করা উচিত। কখনো কোনো কাজ হাওয়ায় হাওয়ায় মিলে যায় না। আপনার নিজের পারফেকশন, আপনার নিজের কাজের মধ্যে সার্বিক 100% নিষ্ঠা, 100% আপনার পারফেকশন যত রাখবেন, সেই কাজের সাফল্য পাওয়ার সম্ভাবনা অনেক গুণে এগিয়ে যায়। তাই শনির দিক থেকে আপনাকে জীবনে সাফল্য পেয়ে লাভ করতে গেলে বা শনির দিক থেকে সর্বদা শুভ ফল পেতে গেলে সৎ থাকুন, ধৈর্যশীল থাকুন, পরিশ্রম করুন, এগিয়ে চলুন, এবং কাজের জায়গায় একটু ইমোশন ব্যাপারটাকে কমান, অ্যাজ ইট ইজ দেখুন, শুধুমাত্র কাজের জায়গায় নয়। আপনারা দেখবেন মেজরলি যেখানে কষ্ট পান তার মেন কারণ হচ্ছে আমাদের ইমোশনাল ব্যাপারটা আমরা নয় বুঝতে ভুল করি বা দেখেও দেখি না, অনেক সময় ভুলভাবে রিয়্যাক্ট করে দিই, প্রকৃত জিনিসটা দেখেও আমাদের চোখে ধরা পড়ে না। শনি এটার অত্যন্ত বিরোধী। তাই এই ব্যাপারটা থেকে বোঝার জন্য যদি আপনি আপনার জীবনে শনির পাওয়ারকে আরো বেশিভাবে বাড়াতে চান, নেভি ব্লু কালার বা যে লাইট যে ব্লু কালার সেটা ইউজ করতে পারেন, বা সেই সঙ্গে প্রতি শনিবার নিরামিষ খান, শনি মন্দিরে পুজো দিন, মন্ত্র পাঠ করুন, পুজো পাঠ করুন। অনেক অনেক সমস্যা শনির দিক থেকে আপনারা কিন্তু কাটাতে পারবেন, আপনারা জীবনে অনেক অনেক দিক থেকে অনেক রক্ষা পেতে পারবেন, এই ব্যাপারটা কিন্তু রয়েছে। তাই আপনাদের মনে রাখতে হবে যে শনি তখনই আপনাদের জীবনে শুভ ফল দেবে যখন আপনি সৎ থাকবেন, পরিশ্রম করবেন, ধৈর্যশীল থাকবেন, এবং অন্য দিক থেকে আপনি অ্যাজ ইট ইজ দেখবেন এবং রিয়েলিস্টিক আপনি প্ল্যানিং করবেন, রিয়েলিস্টিক থিঙ্ক করবেন। অর্থাৎ যেখানে আপনার আপনি সবসময় যে পজিটিভ ভাবা মানে সবসময় পজিটিভই ভাববেন তা নয়। পজিটিভ ভাবা মানে আপনি এমনভাবে ভাববেন যে আমার এই জায়গায় দুর্বলতা বা এই জায়গায় আমার কোনো খামতি থাকার জন্য আমি এই জায়গায় ফেল হতেও পারি। সেই নিজের খামতিগুলোকে, নিজের ব্যর্থতাগুলোকে এই যে দেখা, এই যে অ্যাজ ইট ইজ দেখা, মানুষ অনেক সময় নিজের ভুল দেখতে পায় না, তো এই ব্যাপারগুলো কিন্তু ক্রিয়েট করে। ঠিক আছে, তো এই হলো ওভারঅল ব্যাপার। তো এই ব্যাপারগুলো আমাদের অবশ্যই দেখতে হবে, প্রতি শনিবার নিরামিষ খেতে হবে, শনি মন্দিরে পুজো দিতে হবে, শনির যে মন্ত্রপাঠ ওং নীলাঞ্জন চৈং পক্ষায়ং রবি সুদং মহাগ্রহং ছায়াগর্ভ সম্বুদং বন্দে ভক্তা শনিশ্রাম,
এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং প্রেম প্রিম প্রম সহা শনিশ্চরায় নমঃ, অথবা ওং ওং শ্রাম শ্রীম শ্রম সহা শনিশ্চরায় নমঃ, ওং শ্রাম শ্রীম শ্রম সহা শনিশ্চরায় নমঃ, ঠিক আছে? বা ওং ওইং হ্রিং শ্রিং শনিশ্চরায় নমঃ, বা ওং ওইং হ্রিং শ্রিং শনিশ্চরায় নমঃ, ওং ওইং হ্রিং শ্রিং শনিশ্চরায় নমঃ। এইভাবে আপনারা যে কোনো একটা মন্ত্র পাঠ করতে পারেন, তবে আমি বলবো ওং প্রেম প্রিম প্রম সহা শনিশ্চরায় নমঃ, এই মন্ত্রটা পাঠ করলে বেশি লাভ পাবেন, বেশি উপকার পাবেন। এবং একটু নিষ্ঠাশীল থাকুন, একটু পরিশ্রম করুন এবং একটু লেগে থাকুন। যে কাজে সাফল্য চান সেই কাজটাকে ভাবুন যে কিভাবে আরো বেশি পারফেক্ট করা যায়। সাফল্যর কথা না ভেবে আগে পারফেক্ট করার চেষ্টা করুন, অটোমেটিক্যালি আপনাকে সাফল্য দিয়ে দেবে। বুঝে গেল কি বললাম? শনির মানে কর্মক্ষমতা বা কার্যকারিতা এর মধ্যে লুকিয়ে রয়েছে। আমরা অনেক ক্ষেত্রে বুঝি না, আমরা নয় অ্যালিগেট করতে থাকি ভাগ্যকে, বিষয়কে, কিন্তু প্রকৃত ব্যাপারটা বুঝতে পারি না। মেন এই জায়গাগুলো আমাদের বুঝতে হবে, জানতে হবে, তাহলে জীবনে অনেক সমস্যাকে আমরা কাটাতে পারবো। তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো দেখতে থাকুন। শনি সংক্রান্ত এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, যাতে আমি পরবর্তীকালে আরো ভিডিও করতে আমি কিন্তু অনুপ্রেরণা পাই আপনাদের থেকে, কিন্তু পাই। এবং আপনাদের যদি আরো কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো টপিকের উপর ভিডিও করার সাজেশন থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। অযথা আমাকে ফোন করবেন না, যারা কনসালটেশন নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি যত সময় রিপ্লাই দেব। বিনা কারণে অপ্রাসঙ্গিক কথা আমাকে বলবেন না, প্লিজ প্লিজ, কারণ আমার এই সময় নেই। কারণ আমার ক্ষেত্রে সময় খুব প্রিসিয়াস, কারণ আমি চেষ্টা করি আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে অনেক দিক থেকে বোঝাতে। এবং আপনারা যারা বাচ্চা অ্যানালাইজ করতে চান আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি আপনাদের সঙ্গে ঠিক যোগাযোগ করে নেব। আপনারা ভালো থাকুন, আপনাদের জীবনে ভালো হোক, এই আশা নিয়ে অনুষ্ঠানটিকে শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।